সারওয়ার তুষার হানিফ সংকেতের উপরে খুব মারাত্মকভাবে ক্ষোভ ঝেড়েছেন। সারওয়ার তুষারের মতো একজন নেতা, এনসিপি নেতা, সারওয়ার তুষারের মতো একজন নেতা হানিফ সংকেতের মতো একজন লোকের বিরুদ্ধে এভাবে ক্ষোভ ঝাড়বেন, এটা কতটা যৌক্তিক? এখন এটা যৌক্তিক কিনা, আমরা শুধুই কি সারওয়ার তুষারকে বিশ্বাস করব, নাকি হানিফ সংকেতের প্রতি অন্ধ আস্থা রাখবো, অন্ধ ভক্ত হয়ে থাকবো? কে সঠিক, কার কথাটি সঠিক? বাংলাদেশে একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, এস আলম, আপনারা কে কেমন জানেন এস আলমকে? নিজের অনুভূতি থেকেই বলতে পারেন। এস আলম বাংলাদেশে সবচাইতে বড় শত্রু মনে করে কাকে? ডক্টর ইউনূসকে, তাই না? আর আওয়ামী লীগ সবচাইতে বড় শত্রু মনে করে কাকে? ডক্টর ইউনূসকে। ভারত সবচাইতে বড় শত্রু মনে করে কাকে? ডক্টর ইউনূসকে। তার মানে ইউনূস বড়। কুমির ছোটোখাটো প্রাণী খায় না, খায় না, সে বড় প্রাণী খায়, তার ক্ষুধা নিবারণ হইতে হবে। তো এস আলমের মতো দানব যাকে শত্রু মনে করে সে বড়। ভারতের মতো একটি অত্যাচারী সন্ত্রাসী রাষ্ট্র যাকে বড় মনে করে, শত্রু মনে করে, সে বড়। আওয়ামী লীগের মতো একটা বড় সন্ত্রাসী সংগঠন যাকে শত্রু মনে করে সে বড়। দুইটা, এই যে সারওয়ার তুষারের হানিফ সংকেতের প্রতি ক্ষোভ আর এস আলমের ভারতের এবং আওয়ামী লীগের ইউনূসের প্রতি ক্ষোভ একই রকম, একই কারণে। সারওয়ার তুষার দেখেছেন হানিফ সংকেত আসলে 24কে ধারণ করেন না, 24-এর প্রতি তার কোনো সম্মানই নেই। আর আওয়ামী লীগ, ভারত, এস আলম তো 24 বিরোধী। সুতরাং কারণ প্রায় একই কারণে অপছন্দ করে। আমরা সারওয়ার তুষারের কারণটা আমরা জানি। এর আগে একটা কথা বলি, এর আগে এই হানিফ সংকেত হাসনাত আবদুল্লাহকে অপমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন 24 সালের সেপ্টেম্বর মাসে, বিপ্লবের পরে। তখন আমি হানিফ সংকেতকে নিয়ে একটি ভিডিও করেছিলাম। আমি ভাবছি ভিউ হবে না, সেটা অনেক ভিউ হয়েছে, 1.5 লক্ষের উপরে ভিউ হয়েছে। এরপরে হানিফ সংকেত ভিডিওটি মুছে ফেলেছে আর আমার মেইলে একটা প্রতিবাদ জানিয়েছে। আমি বলেছি প্রমাণ দিলে সরি বললে হবে না, যখন আমি প্রমাণ দেব তখন তারা আমাকেও সরি বলছে। যাই হোক, সারওয়ার তুষারের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি নরসিংদীর ঐতিহ্যবাহী এলাকায় তাদের একটি ঈদের এই পর্বটি করেছে। হানিফ সংকেতের এই ইত্যাদিতে যে এলাকায় ইত্যাদি হয়, ধরেন রাঙামাটি হলো, নরসিংদী, কিশোরগঞ্জ, ওই এলাকার ঐতিহ্যকে তুলে ধরে এবং বিশিষ্ট ব্যক্তিদেরকে তুলে ধরে। কিন্তু এবারের ঈদে এবং গত ঈদে হানিফ সংকেত নরসিংদীতে তিনি তার অনুষ্ঠানটি করেছিলেন। সারওয়ার তুষার বলেন, ছোটোবেলা থেকে আমরা ইত্যাদি অনুষ্ঠান দেখি, ইত্যাদির ভক্ত, চমৎকার, এবং ইত্যাদি যে নরসিংদীতে হয়েছে সেই জন্য সারওয়ার তুষার গর্বিত। তিনি উল্লেখ করেন, যে জেলায় ইত্যাদি হয় সেই জেলার ঐতিহ্য তুলে ধরা ইত্যাদির একটি চিরাচরিত নিয়ম। তবে এনসিপির এই নেতা সারওয়ার তুষার কিন্তু দুর্দান্ত কথা বলে, খুব ভালো কথা বলে, যৌক্তিক কথা বলে। অভিযোগ করে এনসিপি নেতা বলেন, বিস্ময়ের ব্যাপার হলো এই হানিফ সংকেত চৈতন্যে জুলাই নাই, কারণ জুলাইয়ের নরসিংদী নাই। জুলাইতে যে নরসিংদীর আন্দোলন হয়েছে এই জিনিসটি হানিফ সংকেত তুলে ধরে নাই। জুলাই নরসিংদী বিরচিত কারা বিদ্রোহের ইতিহাস তৈরি করেছে, তাদের কথা জুলাইতে আসে নাই। শহীদ তাহমিদ, শহীদ ইমন, শহীদ রাব্বি, জুলাইয়ের উত্তাল নরসিংদী হানিফ সংকেতের চৈতন্যে নাই। ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, উপস্থিত দর্শকদের জন্য সাজানো কুইজের প্রশ্নেও জুলাইয়ের শামসুর রহমান, আলাউদ্দিন আল আজাদ আছেন, শুধু জুলাইটা নাই। এই কারণে বলেছিলাম, জুলাই হচ্ছে মজলুম, সমাজের নিম্ন শ্রেণীর খেটে খাওয়া মানুষের, যার সোনার এন্তেজাম আসলে হানিফ সংকেত হিস্টেরিয়াতে নাই। কারণ গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। হানিফ সংকেতরা ডাইনে বামে নানানভাবে আওয়ামী লীগকে শক্তিশালী করে। যতদিন পর্যন্ত বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ইতিহাস রচিতার পদ্ধতি, কালচারাল ইন্ডাস্ট্রি
বি আওয়ামী লীগ না হবে ততদিন পর্যন্ত জুলাইয়ের গণঅভ্যুত্থান ওয়ার্ল্ড গার্ড চৈতন্য স্থান পাবে না, কারোর চৈতন্যে স্থান পাবে না। এভাবেই সারোয়ার তুষার তার ক্ষোভটি ঝেড়েছেন। এভাবেই তিনি জুলাইকে ভালোবেসেছেন। আমি বলবো সারোয়ার তুষার জুলাইকে ধারণ করেন। দেখেন আপনার এই যে আওয়ামী লীগ কেন ইউনূসকে অপছন্দ করে। জাতিসংঘ কর্তৃক জুলাই অভ্যুত্থান সংক্রান্ত রিপোর্ট ফল আন্তর্জাতিক আওয়ামী লীগ এখন আন্তর্জাতিকভাবে শিশু হত্যাকারী, গণহত্যাকারী, জাতিসংঘের স্বীকৃত। এই কার্যক্রম করেছেন কে? ইউনূস। ইউনূস জাতিসংঘকে বলেছে তোমরা তদন্ত করো। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ জাতিসংঘকে জুলাইয়ের 1400 হত্যার প্রতিবেদন সংশোধনের জন্য চিঠি দিয়েছে। জাতিসংঘ বলেছে না, এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নাই। হাসিনাকে বলে দিয়েছে তুমি খুনি। এখন পর্যন্ত বহির্বিশ্বে কোনো রাষ্ট্র পক্ষে এই আওয়ামী লীগের প্রতি প্রকাশ্যে সমর্থন জানায় নাই, জুলাইয়ের প্রতি সমর্থন জানাইছে। এই কারণে আওয়ামী লীগ অপছন্দ করে, ইউনূসকে ঘৃণা করে। এস আলম কেন ঘৃণা করে সেটা আরেকদিন বলি। সবাই দেখেছেন হানিফ সংকেত কেন জুলাইকে ঘৃণা করে। কারণ হানিফ সংকেতের বাপ কিন্তু একজন চিহ্নিত রাজাকার, লিস্টেড রাজাকার। জানেন কিনা আপনারা? একদম লিস্টেড রাজাকার। ইফ এনিবডি ট্রাই টু চ্যালেঞ্জ মি আই ক্যান ফেস ইট। রাজাকারের লিস্টে হানিফ সংকেতের বাপের নাম আছে। শুধু মৃত ব্যক্তি নিয়ে খুব বেশি আগানো ঠিক না, এই কারণেই খুব আগাইলাম না। চ্যালেঞ্জ করলে সেটা দেয়া হবে। হানিফ সংকেতের বাপ বলেছিল আমার একটা ছেলে নষ্ট হয়ে গেছে, সেটাইটা হানিফ সংকেত। হ্যাঁ, ঢাকা পলিটেকনিক থেকে সে পড়াশোনা করছে। সে কিন্তু বুয়েটের ইঞ্জিনিয়ার না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। একটু বাচাল প্রকৃতির, চরম সুবিধাবাদী। হানিফ সংকেতের বাড়ি হইল কোথায়? ইনডোর স্টেডিয়াম আছে না ঢাকা, ইনডোর স্টেডিয়াম পাশে 8 নম্বর রোড দিয়ে সামনে। হানিফ সংকেতের বাড়িটা ডবল ফ্ল্যাট নিয়ে করা। তার বাড়িতে বাতাস আসতে হবে, এই কারণে সামনের প্লটের মালিককে বাড়ি করতে দেয় নাই হানিফ সংকেত। কারণ ওখানে বাড়ি করলে তার বাড়িতে বাতাস আসবে না। ডিক্টেটরশিপ, স্বৈরশাসক মেন্টালিটির নমুনা দেখছেন। তারপরে সরকার হানিফ সংকেতের সাথে বেজালে যাবে না, সরকারের বদনাম হবে। এটা 94 সালের কথা। তখন খালেদা জিয়ার সরকার, মির্জা আব্বাস বাধ্য হয়ে ভয়ে ওই ব্যক্তি যেন হানিফ সংকেতের লগে আর বাড়াবাড়ি না করে, আইনগত তো হানিফ সংকেত হেরে যাবে, তাকে ফ্লট দিয়েছে উত্তরায়। এই হইল হানিফ সংকেত। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।